আনন্দি, বেশ, আপনি একটা মিশনে নেমেছেন, তাই তো? আপনি এখন শুনবেন না কারোর কথা? এখন তো আপনাকে আটকানো যাবে না, তাই না? আপনি নিজে যেটা ইচ্ছে হবে সেটাই করবেন, অ্যাক্টিং করবেন তো এইভাবে শুয়ে শুয়ে? বেশ, ঠিক আছে, চালিয়ে যান আপনি আপনার অ্যাক্টিং। আমি বাড়ি গেলাম, বাড়ি গেলাম, কিন্তু আমি চলে যাচ্ছি, আমি বাড়ি চলে গেলাম, কিন্তু আর ফিরবো না। আমি বাড়ি চলে যাচ্ছি, কিন্তু আমি ফিরবো না। আনন্দি, আমি চলে গেলাম। এই আনন্দি, আনন্দি, মানে এইভাবেই আপনি অ্যাক্টিংটা চালিয়ে যাবেন তো? হ্যাঁ, বেশ, ঠিক আছে, করুন অ্যাক্টিং, ভালো করে করুন, কিন্তু ঘাটটা তো সোজা করুন, ঘাড়ে লেগে যাবে, ব্যথা হবে তো। বেশ, ঠিক আছে, এবার এভাবেই থাকুন, এভাবেই অ্যাক্টিংটা চালান। এবার দেখুন আমিও কি করি দেখুন। আমিও চলে যাবো, আমিও থাকবো না আপনার কাছে, চলে যাচ্ছি, আমিও চলে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, অপূর্ব বাবু আছেন? চুপ করে আছেন কেন? আনন্দি কোথায় পেয়েছেন ওকে? হ্যালো, দেখুন ভালো যেটি, কিন্তু বাড়িতে ওই নোড়াটা পড়ে যাওয়ার পর থেকে ভয় কাঁটা হয়ে আছে। কিছু তো বলুন, আনন্দি কোথায়? তমশ্রী, আপনি কোথায় আছেন? আপনি এক্ষুনি হসপিটালে চলে আসুন। মাসিমার ভয়টাই মনে হয় ঠিক। এটা অসম্ভব, আমার মধ্যে এত শক্তি নেই, আমি এটা একা ফেস করতে পারবো না। আমি কি উত্তর দেবো আদিকে? আমি কি উত্তর দেবো? আরে দূর বাবা, আনন্দি প্লিজ উঠুন না। কেন এরকম করছেন? আমার কিন্তু ভালো লাগছে না। আমি কিন্তু আনন্দি নিতে পারছি না। আমার খুব আপনি কেন এরকম করছেন? সবটা আপনার মর্জি মতো হবে, আপনি এটা ভাবেন নাকি? কেন এসেছিলেন আমার জীবনে জ্বর হয়ে? কেন এসেছিলেন? কেন আমার বাড়ির লোককে, আমার ঠাম্মিকে, সবাইকে ঠিক রাখতে কে বলেছিল? সবটা তো ঠিক ছিল, কেন এসে ওর পালট করে দিয়ে চলে যাচ্ছেন এরকম ভাবে? কেন? ও আচ্ছা, আপনি বুঝে গেছেন না? বুঝে গেছেন তো আমার জীবনে আপনার ইম্পর্টেন্স কতটা, সেটা আপনি না, আমি কখনো মুখে বলিনি হয়তো, কিন্তু আপনি তো বুদ্ধিমতী, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন না আমার জীবনে আপনার ইম্পর্টেন্স কত। হ্যাঁ, বুঝতে পেরেছেন না? আমি কিন্তু কাউকে টুকাই বলে ডাকতে দিই না, শুধু আপনাকে ছাড়া। শুনতে পাচ্ছেন আনন্দি? আমি কাউকে অ্যালাউ করি না। শুনুন না আমার কথাটা, আপনি কেন আমার জীবনটা এভাবে ছাড়খাড় করে দিচ্ছেন বলুন তো? কেন আনন্দি, কেন? আমি যখন, শুনুন ভালো করে, আমি যখন আপনাকে ছেড়ে যেতে চাই তখন তো আপনি যেতে দিতে চান না। তোষা যখন আমার কাছে পড়তে আসে তখন আপনি হিংসে করেন। নিজের বেলায় কেন? আপনি যখন আমাকে ছেড়ে চলে যাবেন ঠিক করলেন, তাহলে কেন কোনো নোটিশ দিলেন না? কেন কোনো ইনফরমেশন দিলেন না? এইভাবে হঠাৎ দুম করে সবাইকে মিষ্টি কথার পাচন বলাতে দুম করে নেই। হ্যাঁ, কোথাও নেই। না, এটা হতে পারে না আনন্দি, এরকমটা হতে পারে না আনন্দি। প্লিজ আনন্দি, কেন এরকম করছেন আনন্দি? আমি বলছি তো, প্লিজ উঠুন না আনন্দি। প্লিজ উঠুন, এরকম করবেন না আনন্দি। বেশ, ঠিক আছে, অনেক হয়েছে। আপনি ঠিক করেই নিয়েছেন। হ্যাঁ, সাড়া দেবেন না তো? বেশ, ঠিক আছে, আমি 3 গুনবো। 3 গুণার মধ্যে যদি আপনি চোখ না খোলেন তাহলে দেখবেন আমিও কি করি। স্টার্ট করছি, কিন্তু না। 1, শুনতে পাচ্ছেন তো? 1, 2, 3 বলে দিলাম আনন্দি। আপনি চোখ খুললেন না, কিন্তু চোখ খুললেন না, আপনি চোখ খুললেন না তো?
বেশ ঠিক আছে, ঠিক আছে, খুলতে হবে না চোখ। আমিও এমন কিছু ব্যবস্থা করবো যাতে আমাকেও ডাকবে না, আমিও কখনো একেবারের জন্য সাড়া দেব না, যাতে আমাকেও কোনোদিন ডাকলে আর সাড়া না পাওয়া যায়, আমি সেই ব্যবস্থাই করবো। আদি আদি এটা কি করছেন আদি? আমাকে ছেড়ে দাও অপূর্ব, আমাকে ছেড়ে দাও। আদি আদি মাথাটা ঠান্ডা করুন, শান্ত হন। দিস ইজ নট দ্য ওয়ে আদি, দিস ইজ দ্য অনলি ওয়ে। ও আমার কথা শুনতে না, ছেড়ে দাও আমাকে। কি করছিস? নিজের মায়ের দিকে একবার তাকাও নিজের। কি সর্বনাশ করছিস তুই আদি? কি তো তোমরা আনন্দের কি হয়েছে আদি? কি হয়েছে আনন্দের বল না। কি হয়েছে আনন্দের, কি হয়েছে? এটাই তো প্রশ্ন, কি হয়েছে ওর? ও তো আমার কথা শুনছে না, কোনোদিনই শোনে না। তোমাদের কথা শোনে তো? তোমরা জিজ্ঞেস করো না কি হয়েছে, প্লিজ প্লিজ জিজ্ঞেস করো কি হয়েছে, হাত জোড় করে বলছি। করো না জিজ্ঞেস কি হয়েছে ওর, জিজ্ঞেস করো, চুপ করে আছো, জিজ্ঞেস করো। তুমি তো ওর কথা শোনো না? তুমি ওর কথা শুনেছিলে, তুমি ওই ডেলিভারি বয়সে যে মেডিনেস্টে ডেলিভারি করতে গেছিলে, ওর কথা শুনে গেছিলে না? তো এখন ও তোমার কথা শুনবে, নিশ্চয়ই শুনবে। একবার বলো না বৌদি, প্লিজ করো, জিজ্ঞেস করো। এই তনুশ্রী, তো তুমি ওই ওকে বলো যে তুমি ওই রাঙিন চুল পরে পার্টি করবে, কেউ তোমাদের কিচ্ছু করবে না। বলো দাঁড়া, আমি বলছি। আনন্দি, এই দেখো বৌদি, তনুশ্রী মা সবাই এসছে, পার্টি করবে, কালারিং চুল পরে পার্টি হবে, পার্টি কেউ কিচ্ছু বলবে না। ওর উঠোনে না, এই দেখো, দেখেছো তো কথা, আমার কথা শুনছে না। তোমরা আমার কথা শুনবে না, তোমরাও কিছু বলবে না, তাহলে আমি বা কারুর কথা কেন শুনবো? চেষ্টা করে ফেলবো। আমার মাথা কাজ করছে না, আপনি একটু দেখুন। আমাদেরকে বাঁচতে শিখে তুমি কোথায় গেলে গো? আদি নিজেকে সামলাও, আদি নিজেকে সামলাও। আরে বাবা, এটা কি? আনন্দি কে এসেছে দেখুন, ডক্টর লাহিড়ী এসে। ডক্টর লাহিড়ী, আনন্দিকে দেখুন, আনন্দিকে দেখুন। আনন্দি শুয়ে আছে দেখুন, ওকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিলেন না? একেবারের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর কোনোদিন আপনার বাড়িতে আর ঢুকবে না ও। আপনার বাড়িতে বানানো নিয়ম আর কেউ ভাঙবে না, কেউ হ্যাপি, ভেরি হ্যাপি, উচিত অভাব, আর কখনো ফিরবে না বাড়িতে। দেখুন, তাকিয়ে দেখুন, চেক করুন মানে কি চেক করবে? কেউ ছবে না ওকে, কেউ ছবে না। ডক্টর লাহিড়ী ভুলে যাবেন না, আমি কিন্তু ডাক্তারিটা ভুলিনি, আমি আছি ওর জন্য। কেউ ছবে না ওকে, কেউ ছবে না। আদি নিজেকে একটু সামলাও, ওকে তো এবার নিয়ে যেতে হবে। কি হয়েছে? কি সামলাবে? ওনাদের কাজটা করতে দে বাবা, তুই এরকম করিস না। নিয়ে যাবে? কেউ কোথাও নিয়ে যাবে না ওকে, কেউ যাবে না। আমি চিৎকার সহ্য করতে পারছি না, ও চিৎকার সহ্য করতে পারে না। নিরিবিলি যাই, শান্ত। তোমরা বেরো, বেরিয়ে যাও তোমরা। এই তোমরা প্লিজ বেরো না, আরে ও সহ্য করতে পারে না এগুলো, প্লিজ বেরো। সহ্য করতে পারে না চিৎকার। কি শুনবো বলো না, কি শুনবো? প্রত্যেকটা ঝড়ের মুহূর্তে ও তোমাদের মিষ্টিকতার পাচন গিলিয়ে গেছে। আর এখন তোমরা দাঁড়িয়ে ওর জন্য কাঁদছো। এই কান্নাটুকু ছাড়া আর অন্য কিচ্ছু করার নেই তোমাদের। একটু দেখো না, অন্য কিছু করতে পারো কিনা দেখো না। ও না চোখের জল সহ্য করতে পারে না, কান্নাকাটি সহ্য করতে পারে না, ও তো হাসাতে ভালোবাসে, হাসতে ভালোবাসে। একটু দেখো না, তোমরা চেষ্টা করো না, ওকে একটু অন্য কিছু করতে পারবে না তোমরা? বৌদি, এই তনুশ্রী বৌদি, শোনো না, আমি তোমাদের কি বলছি, তোমরা তো ওর বন্ধু, ও তো জানো ও এসব সহ্য করতে পারে না। তোমরা তাও কেঁদে যাচ্ছ, একটু হাসাও না। আরে বাবা, যে মেয়েটা, আরে চলে যাও না, শোনো, চলে গেল, যাও, বেরিয়ে যাও তোমরা সব।
এটা কি হলো? এটা কি আমি হ্যালুসিনেট করলাম নাকি? এটা কি করে সম্ভব? না এটা কি হলো? এটা কেন হলো? এটা আরে বাবা, বউ গালে চুমু দিলে ঘুরিয়ে বউকে একটা চুমু দিতে হয়। এত কি কেন প্রশ্ন করতে নেই টুকাই বাবু। প্রভু, হে মা দুর্গা। আরে বাবা, এরকম ভূত দেখার মতন কি দেখছেন? আপনার বউই তো আপনাকে একটা চুমু দিয়েছে, মানে আপনি না শুধু নামই বড় ডাক্তারই হয়েছেন। আপনাকে ভালো প্রেমিকার আমি করে উঠতে পারলাম না। আনন্দি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, এই যে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, রেখে দিয়েছি, এই যে ঠিক আছে। তা পাঁচনটা একটু বেশি করা হয়ে গেছিল তাই না ডাক্তারবাবু? এ ভগবান, আচ্ছা এইভাবে ফিচ ফিচ করে কাঁদলে ভালো লাগে? হ্যাঁ, আর আমি যে এত ভালো একটা অ্যাক্টিং করলাম, তা কোনো ক্রেডিটই দেবেন না আমাকে? ক্রেডিট চাই না? ক্রেডিট চাই তো? ক্রেডিট চাই না? বাবা বাবা, মানে আমি ভাবলাম আপনি তো আমাকে মারবেন, মানে বকবেন, দু জায়গা চালিয়ে দেবেন, কিন্তু এটা তো মানে হ্যাঁ, দু চাকা দিতেই পারি, বকতেও পারি, খুব বকবো, খুব বকবো, খুব হ্যাঁ বকবো তো। এই যে আর কত বকবো? আর কত বকবো? এই তো বকছি। মানে আমি না ভাবতে পারছি না। দেখুন, এই চুমুগুলো ডিউ ছিল বলে কিন্তু আমি বেঁচে গেলাম। এই যে আমি এই ওটিতে এলাম, কিন্তু কোমায় গেলাম না, তা কি করে হয় বলুন? চুমুর জন্য। হ্যাঁ, কিন্তু কেন গেলেন না শুনবেন? বাবা, আপনি কি বলছেন টুকাই বাবু? মানে যা হিরোগিরি করা সেসব তো আপনিই করে দিয়েছেন? আরে বাবা, আমি তো আপনার জন্য বিষাক্ত গ্যাস ইনহেলই করলাম না। হে ভগবান, আর তারপরও আপনি এরকম করছেন? আপনি ভাবছেন যে আমি মরে গেছি? হ্যাঁ, আমি কোথায় ভাবলাম যে আমি আপনাকে গুগলি দেবো, কিন্তু এত দেখছি উল্টা আপনি আমাকে গুগলি খাইয়ে দিলেন। আসলে আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ওখানে মানে ওই ছেলেটার কাছে অনেক পৌঁছানোর অনেক আগেই গ্যাসটা চালু করে দিয়েছে, আর আপনি তাতেই শেষ। হ্যাঁ, আমার এখনো ফুল সজ্জা হয়নি, আমি শেষ হয়ে যাব। স্যার, ইয়ে না মানে আমি না এখন হাওয়ায় উঠছি, বুঝতে পেরেছেন? মানে আমি এখন ভাসছি, আমার এখন 2, 4, 5, 6টা ডানা বেরিয়েছে। আমি কি করে মরে যেতে পারি, তাই না? মানে দেখুন, আমি একটা কথা বলছি আপনাকে, আমি কিন্তু অ্যাক্টিংটা করতাম, আমি মাঝপথে থামিয়ে দিতাম। আমি যখন দেখলাম আপনি হাতে অস্ত্র তুলে নিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করছেন, আমি ভেবেছিলাম আমি ওখানেই বন্ধ করে দেবো, কিন্তু না, তারপর ঘরে অপূর্বদা এলো। তখনই অপূর্বদাকে দেখে আপনি অ্যাক্টিংটা আরো বেশি করে চালিয়ে গেলেন, তাই তো? কারেক্ট। কিন্তু আমার অ্যাক্টিংটা চালিয়ে গিয়ে লাভ কি হলো? হ্যাঁ, আপনি তো আমাকে কথাটা বললেনই না। আপনি খুব ধীর, জানেন তো। যাক ছাড়ুন, আমাকে আসল কাজের কথাটা বলুন তো স্যার। আচ্ছা, ওই বিষাক্ত গ্যাসের ব্যাপারটা কি?
হ্যাঁ, আসলে এই প্রসেসটা এমন একটা প্রসেস, পেশেন্টের ওটির পর যদি অক্সিজেনের বদলে এই গ্যাসটা পেশেন্টের শরীরে যায় তাহলে পেশেন্টের ব্রেন ডেথ হয়ে যেতে পারে। পরীক্ষা করার পর দেখা যেতে পারে যে হয়তো তার স্বাভাবিক মৃত্যুই ঘটেছে। যদি ঠিকঠাক অ্যানালিসিস করা যায় তাহলে ধরতে পারা যায়। আচ্ছা, তার মানে আমি ঠিকই শুনেছি। জানেন স্যার, ওই নন্দিনী ম্যাডাম, তারপরে এই সুমনাদিকে দেখতে যে ডক্টর ছিলেন, ডক্টর সুকান্ত, ওনারা সবাই মিলে, ওনাদের সাথে আরও কয়েকজন ডক্টর কিন্তু ছিলেন, ওনারা সবাই মিলে এই হাসপাতালের পিছন দিকে একটা পরিত্যক্ত একটা কেমন গোডাউন মতো জায়গা আছে, সেখানে না এই সব নিয়ে মিটিং করছিল। আমি ওই ওনাদেরকে চা দিতে যাচ্ছিল একটা ছেলে, তাকে ফলো করে করে অতদূর চলে গেছিলাম, জানেন? কি মিটিং? আরে এই যে রুম নাম্বার মানে ওটি নাম্বার 13 থেকে যে দুজন পেশেন্ট কোমায় চলে গেল, কেন? বাচ্চা, তারপরে এই যে মাসিমা, অ্যাকচুয়ালি স্যার এদের ব্রেন ডেথ করানো হয়েছে। কেন জানেন? কারণ এখানে না ক্যান্সারের ওষুধ তৈরির একটা ট্রায়াল চলছে। আজকে কিন্তু সুমনাদিও কোমায় চলে যেতে পারতো যদি না আমরা সঠিক সময় মতো এসে পৌঁছতাম, এবং ওরা এইভাবে ব্রেন ডেথ করিয়ে দিয়ে বডিগুলোকে ওদের কাজে লাগাচ্ছে। আপনি ভাবুন একবার স্যার, আমার কাছে কিন্তু পুরোটা ফোনে রেকর্ড করা আছে। এতটাও নিচে নামতে পারে এরা মানুষ। নন্দিনী ম্যাডামের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। আনন্দী, আপনার ফোনটা দিন তো আমাকে, ফোনটা দিন আপনার। মানে রেকর্ড আমার ফোনে করা তো আছে, কিন্তু ফোনটা আমার হারিয়ে গেছে স্যার। ও ফোনটা আপনি হারিয়ে ফেললেন না? ফোনটা থাকলে সমস্ত কিছু প্রমাণ করে ফেলা যেত। এখনো প্রমাণ করা যাবে স্যার। নন্দিনী ম্যাডামকে না এখনো ধরা যাবে। ওনার মতো এরকম একজন ধুরন্ধর মহিলাকে ধরতে আমাকে আরো কিছুদিন এই কোমার অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে। কিন্তু আপনি যে এই কথাটা বলছেন, আপনি দেখেছেন বাড়ির লোকেদের অবস্থাটা, ওরা আপনি কোমায় চলে গেছেন ভেবে ওরা খুব কষ্ট পাচ্ছে। ওরা না এই কষ্টটা ওদের পেতে দেওয়াটা ঠিক হবে না আনন্দী, এটা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন যখন, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে। কি কাজ? আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, বিষাক্ত গ্যাসটাতে কি চুমু ভাগ্য খোলে? হ্যাঁ না মানে আমি ব্যাক টু ব্যাক এত চুমু পাচ্ছি, আমি ভাবতে পারছি না। এ সপ্তাহে বিষাক্ত গ্যাসটার জন্যই সম্ভব হলো, বলুন। আমার কথাটা শুনুন। আপনি আমাকে একটুখানি জাগিয়ে ধরুন, ঠিক আছে? আর এমন ভাবে ধরবেন যাতে আমার হাতটা এই মেশিনগুলোর কাছে থাকে। যেটা বলছি সেটা করুন। নন্দিনী ম্যাডামের নন্দী ভঙ্গিটা দরজার কাছে। কি করতে এসেছেন আপনারা? কি করতে এসেছেন? জীবন্ত লাশ দেখতে এসেছেন? কেমন লাগে তাকিয়ে দেখুন, একটা জলজ্যান্ত ছটপটে মেয়ে জীবন্ত লাশ হয়ে রয়েছে। কি দোষ করেছিল মেয়েটা? হ্যাঁ, কি হয়েছিল? শুধু তো পড়ে গেছিল মাত্র। আর আপনারা এমন অপারেশন করতে গেলেন যে ও একেবারে কোমায় চলে গেল। আদিদেব, আপনি একজন ডাক্তার, আপনাকে তো আলাদা করে বোঝাবার কিছু নেই। এই মাথায় চোট ব্যাপারটা কতদূর গড়াতে পারে আপনিও জানেন। না, জানতাম না। আপনাদের কাছে এখানে এসে বুঝতে পারলাম। আমি শুধু জানতাম একজন পেশেন্টকে কি করলে পেশেন্ট সুস্থ হয়, সেটাই শিখেছি। একজন পেশেন্টের জীবন বাঁচানো ছাড়া আমি আর কিচ্ছু জানি না, কিচ্ছু শিখিনি। তাকান একবার মুখের দিকে তাকান, দেখুন মনে হবে যেন ঘুমিয়ে আছে। আমরা তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি আদি, কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো মেনে নিতেই হবে। এখন আমাদের নেক্সট ট্রিটমেন্টের কথা ভাবতে হবে। তুমি আনন্দীকে বেডে শুইয়ে দিয়ে এসো। কি করবেন? কেন শুয়ে দেবো? কেন কি করবেন আপনারা? পালস চেক করবেন? কি হবে পালস চেক করে? এসব করে আর কোনো লাভ নেই। প্লিজ চলে যান, আপনারা এখান থেকে চলে যান, প্লিজ যান। আদি, আমরা শুধু তোমাকে হেল্প করছিলাম মাত্র। আর অনেস্টলি বলতে গেলে তুমি যদি ওটির মধ্যে এইভাবে ঢুকে না পড়তে তাহলে এই অবস্থা হতো না। কি বললেন? হ্যাঁ, আমি এসেছি বলে আনন্দীর আজকে এই অবস্থা? আমার জন্য আনন্দের এই অবস্থা?
আচ্ছা বেশ ঠিক আছে, আমি মেনে নিলাম। তাহলে আমাকে একটা কথা বলুন তো, আনন্দীর কি এমন হয়েছিল যার জন্য আপনাদের অপারেশন করতে হচ্ছিল? হ্যাঁ, কি হয়েছিল আনন্দী? এসব কথা বলার সময় এখন নয়। আদিকে একটু একলা থাকতে দিন। সুকান্ত, আপনি চলুন আমার সাথে। ও ডাক্তার, ও সবটা জানে। আপনি আসুন তো আমার সাথে। কিছুই চেক করবো না, চলে গেল এরা? এ বাবা না, কাজ হয়ে গেছে বলেই চলে গেছে। ওরা যা দেখা সেটা দেখে নিয়েছে। ওরা বুঝে গেছে যে আমি কোমায় আছি। এই যে দেখুন, দেখুন। বাপরে, এ তো সাংঘাতিক কাণ্ড করেছেন আপনি। এটা তো একজন ব্রেন ডেথ হওয়া পেশেন্টের ভাইটালস। আপনি ম্যানুয়ালি এইটা সেট করে দিতে পারলেন? আপনি তো জিনিয়াস। না, এখন না, এখন না। আগে নন্দিনী ম্যাডামের পুরোপুরি পর্দা ফাঁস করি, তারপর বলবেন যে আমি জিনিয়াস।